সুপ্রদর্শক, আমি যেখানে আছি আমার পিছনে বাড়িটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বাসভবন। আজ থেকে ঠিক 11 বছর আগের এই দিনে, অর্থাৎ 12/12/2013 সালের এই দিনে র্যাব 11 সদস্যরা এসে প্রথমে নির্বিচারে হামলা চালায় শাহাবুদ্দিন সাবুর বাসাতে। এক পর্যায়ে সাবুর পায়ে গুলিবিদ্ধ করে। যখন এই সংবাদটি যখন পুরো লক্ষ্মীপুর শহরে ছড়িয়ে পড়ে, তখন আপনার নেতাকর্মীরা এদিকে দলদল আসা শুরু করে। তখনই আপনার ইকবাল মাহমুদ জুয়েলকে আপনার গুলিবিদ্ধ করা হয় চকবাজার মসজিদের সামনে। এই জায়গায় নৃশংসভাবে গুলি করে আপনার রক্তাক্ত করা হয় জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ জুয়েলকে। এখানে বেশ কিছুক্ষণ তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পরে র্যাব 11 সদস্য তাকে তুলে নিয়ে যায়। আজও তার পরিবার জানে না জুয়েল কি জীবিত না মৃত। এই প্রশ্নের উত্তরে এখন তারা খুঁজছে 11টি বছর অপেক্ষায়। সেদিন আপনার র্যাবের নির্বিচারে গুলিতে নিহত হয় আপনার যুবদল নেতা মাহবুব এবং শিবিরকর্মী শিয়াব এবং সুমন নামে আরও যুবক। ঠিক ওই দিনে আপনার গুলিবিদ্ধ হয়ে পা হারান ছাত্র নেতা নাসিরউদ্দিন। অর্থাৎ পুরো সংবাদ যখন পুরো লক্ষ্মীপুর শহর ছড়িয়ে পড়ে, তখন আপনার র্যাবকে অবরুদ্ধ করে রেখে এই পুলিশ স্টেশন এলাকায় লক্ষ্মীপুরের সর্বোচ্চ জনতা। পরে ঢাকা থেকে হেলিকপ্টার এসে র্যাবকে এখান থেকে উদ্ধার করে। ছাত্র জনতা গণ অভ্যর্থনের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান দেশ থেকে, তখনই এসে এই চলতি বছরের 17 অক্টোবর এসে শাহাবুদ্দিন সাবু এই 46 ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায় করেন 35 জনের বিরুদ্ধে, 35 জনের নাম উল্লেখ করে। সেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে এবং র্যাবের যে কর্নেল ছিলেন তারেক সাইদ এবং তৎকালীন যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মিজানুর রহমানের বিরুদ্ধে। 5 তারিখে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যান, তখনই লক্ষ্মীপুরে নেমে পড়েন হাজার হাজার জনতা। তখনই সেই যুবদল নেতা জুয়েলের মেয়ে তানার আক্ষেপ প্রকাশ করে বলেন, আমার বাবার খুনের এখনো পাই নাই। যদি ওই মহিলার আরো খারাপ অবস্থা হইতো তাহলে আমি আরো বেশি খুশি হইতাম। কেন তুমি ক্ষিপ্ত হলে? কোনো উত্তর নাই ভাই। আমার বাবারে যেমনে মারছে এটা সবাই জানে। স্বাধীন বাংলা শব্দটি লিখছে পুরো জেলা যুব দলের যে জুয়েল মাহমুদ জুয়েলের মেয়ে তানা লিখছিল এই লেখাটি। লক্ষ্মীপুর থেকে জামাত বিএনপির রাজনীতিকে নস্যাৎ করার মূল পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের। তাই র্যাব 11 দিয়েই 12/12/2013 লক্ষ্মীপুরে এই নরকীয় হত্যাকাণ্ড চালায় এবং নির্বিচারে র্যাব গুলি বর্ষণ করে আপনার জামাত বিএনপির উপরে। যখন 24/5 তারিখে ছাত্র জনতা গণ অভ্যর্থন নতুন বাংলাদেশ উন্মোচিত হয়েছে, তখনই নিহত যুবদল নেতা মাহবুব, শিবিরকর্মী শিহাব এবং জনতা সুমনের পরিবারের দাবি তারা যেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পায়। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর।